আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। সমুদ্র দেখতে কার না ভালো লাগে? সমুদ্রের পাড় গেলে মন যে শান্তি হয়, পিছনের দুঃখ কষ্ট একদম ভুলে যাওয়া যায়। এটা আমি অনেক প্রমাণ। আরও ছোটোকালে সিনেমাতে দেখেছি যে সিনেমার নায়িকারা বা কারো অসুস্থ হইলে ডাক্তার সাজেস্ট করতো যে কক্সবাজার নিয়ে যান। তখন ছোট ছিলাম, এত কিছু বুঝি নাই। কিন্তু এখন তো কক্সবাজার যাই বলেই ভালো লাগে। তো আমরা বিকেলে অনেক মানে সবাই মিলে সমুদ্র পাড়ে গিয়েছিলাম। আমাদের গোসল করার উদ্দেশ্য ছিল না। তারপর ওখানে গিয়ে অনেক মজা করলাম, ফটো সেশন করলাম। তারপরে বিকেল শেষ হয়ে গেল। যাওয়ার পরে ছবি-টবি তুলে এসে আমরা অনেক টাইমে অনেক জায়গায় ঘুরে টুরে তারপর হচ্ছে আমরা শালিকে এসেছি নাস্তা খাওয়ার জন্য। নাস্তা না, জাস্ট একদম ডিনার করেই চলে যাব। একটা ছোট্ট বেবি দোলনায় দুলতেছে, তো আমাকে থেকে টাটা দিতেছে। আমি যে ভিডিও করতেছি ও বুঝতেছে। পরে ওর কিছু ছবি-টবি নিলাম, কথাবার্তা ওর সঙ্গে একটু বললাম। ওইটা আমি আর ভিডিও করি নাই, কারণ হয়তো বাবা-মা পছন্দ নাও করতে পারে। আমি জাস্ট একটু ভিডিও নিয়ে আমি আবার শালিক হোটেলের সামনে চলে গেলাম, ভিতরে চলে গেলাম। তো আমাদের লোকজন সবাই যে যার মতো বসতেছে। তো এই তো ওনারা আমাকে দেখে দুষ্টামি করতেছে, ওনারা আমাদের লোকই। তো যাই হোক, আমরা বলতেছিলাম যে আমরা আজকে হালকা পাতলা খাবো। একদম দুপুরে যে ভরপুর খাওয়াটা ছিল, পেটে আসলে জায়গা নেই। জাস্ট রাত্রেবেলা অনেক বেশি রাত মানে খুব বড় রাত থাকার কারণে কিছুটা খেয়ে নিব। তো যে যার মতন অর্ডার করলো, যে যার মতন খাচ্ছে। তো আমি আমার দেওরের সাথে আবার একটু দুষ্টামি করতেছিলাম, কারণ ও আমি আর ও এক জায়গায় গেলে ওরে ঢংঢাং করে ছবি তুলে এটা সেটা বলে। তো আমি আমার কি খাবো রাতে, আমি একটা পরোটা নিয়েছি আর চা নিয়েছি। আমি এটা দিয়ে পরোটা ভিজিয়ে খাবো, কারণ আমি যেসব খাবারগুলো ছিল আমি ওগুলো খাবো না কিছু, কারণ আমার পেট এতটাই ভরা ছিল যে আমি চাটা আর একটা পরোটা ভিজিয়ে খেলে আমার একদম শান্তি। তো আমি আমার মতন খাচ্ছি মজা করে, আমার ভীষণ ভালো লাগে, এটা একদম খুব প্রিয় একটা খাবার। তারপর মামা বড় যেটা নলিটা ছিল, আসলে ভিডিওতে আমি দেখাতে পারতেছিলাম না এটা যে কত বড়টা ছিল। অনেক বড় ছিল, বিশাল একটা বাটির মধ্যে দিয়েছে। আমি আবার চতুর্দিক ঘুরাইয়ে দেখাচ্ছি, অনেক বড়। 2 হাত ছাড়া এটা ধরাই যায় না। তো এটা দেখে ছবি তুলতেছি, দেখতেছি অনেক সুন্দর লাগছিল। যাই হোক, এটা নিয়ে সবাই খাচ্ছে, ভাই ছবিও তুলতে দেন এক একজন। আমি তো কি আর বলবো। তো আমরা ছবি টবি তুললাম, ভিডিও একটু একটু যাই করলাম, করে পরে আমি বলছি একটু পরে খান, বলে ঠান্ডা হয়ে যাবে। হোক ঠান্ডা, এটা একটু সুন্দর করে ভিডিও করে নিই। করে খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে একটু হোটেলে গিয়েছিলাম। হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ড্রেস নিয়ে আমাদের অলরেডি 11:30 বেজে গেছে। তো আমরা যেহেতু কক্সবাজার গিয়েছি রাতে, তো কক্সবাজার বিচের পার যেতেই হবে। এটা আমার খুব প্রিয় একটা সময়। আমার যদি কোনো মানে সুন্দর একটা সময় উপভোগ করার কেউ জিজ্ঞেস করে, আমি বলবো কক্সবাজারে কখনো গেলে রাত্রে 12টা 1টার দিকে সমুদ্র পাড়ে গিয়ে একটু বসা। এটা যে কত একটা শান্তি, এটা এখানে গেলে আসলে বোঝা যায় না। এটার মনের যে কত একটা বিশালতা, মনের গভীরতা, সমুদ্রের সেই গর্জন, সেই অন্ধকারে কোথা থেকে এই ঢেউ ভেসে এসে সমুদ্রের পাড়ে ধাক্কা খায়, অন্যরকম একটা আমার মনে হয় কেন জানি। তো যাই হোক, অনেকক্ষণই আমরা প্রায় 1টা 2টা পর্যন্ত ওখানে বসেছিলাম। ওখানে বসে আমরা সমুদ্রের এই ঢেউ সব গল্প টল্প করলাম, আনারকলি ফল খেলাম। তারপর অনেকক্ষণ পরে আবার ভাবলাম যে একটু দেখি, এই যেহেতু মার্কেট, আমরা যেহেতু লাবণী পয়েন্টে গিয়েছিলাম, আস্তে আস্তে 1:30 বেজে যাওয়ার পরে মার্কেটগুলো বন্ধ করে দিচ্ছে। তারপর একটু গেলাম। আমরা কক্সবাজার গেলে আসলে তেমন কখনো কেনাকাটা করি না বা কিছু করি না। তারপরে একটু দোকানে ঢুকলাম আমি মামি। এই তো এগুলো দেখতেছি, আসলে ওদের জন্য যা কেনাকাটা, নিজের জন্য কিছুই না। তো টুকটাক যা পারছিলাম একটু একটু নিয়ে একটু একটু নিলাম আর কি। তারপর আমরা এখানে মোটামুটি 1-1.5 ঘন্টা কাটিয়েছি, টুকটাক সব ঘুরে টুরে। অলরেডি ওনাদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে দোকানে তারা সব কিছু গুছাচ্ছে, এটাকে একদম বন্ধ করে দেবো। তো আমরা যাওয়ার পরে মোটামুটি একটু রেখে দিল। তো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণ অন্ধকার, লোকজনও তেমন নাই। আর যারাই আছে সবাই বসে সমুদ্রের করতেছে। আমি ওইখানে কেনাকাটা শেষ করে বসে পড়েছিলাম।